এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনা লগ্ন থেকে আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছেন। র্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় 22 এপ্রিল 2026 তারিখ র্যাব 3-এর একটি বিশেষ অভিযানিক দল খিলগাঁও থানাধীন এলাকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম মূল হোতা হিসেবে চিহ্নিত শুটার মোহাম্মদ তারিফ হোসেন 40, পিতা আতাউর রহমান মঞ্জিল থানা ও জেলা কুষ্টিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা সূত্রে জানা যায় যে রাজধানীর খিলগাঁও এলাকার মোহাম্মদ সাদিকুর রহমান আকন্দ 42 একজন হাউজিং ব্যবসায়ী। ধৃত আসামি ভিকটিম সাদিকুরের কাছ থেকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। ধৃত শুটার তারিফ চাঁদা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়। ভিকটিম শুটার তারিফের কর্ণপাত না করায় ধৃত আসামি ভিকটিমকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। পরবর্তীতে গত 3 এপ্রিল 2026 তারিখ আনুমানিক বিকেল 5:20 ঘটিকার সময় ভিকটিম পায়ে হেঁটে রাজধানীর খিলগাঁও থানাধীন নূরবাগ পানি পাম্পের সামনে আসলে শুটার তারিফ ও তার সহযোগী মোটরসাইকেলে গমনের সময় হত্যার উদ্দেশ্যে শুটার তারিফ কোমর হতে পিস্তল বের করে ভিকটিমকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি ছুটলে তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং ধৃত তারিফ ও তার সহযোগী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার 14 তারিখ 4 এপ্রিল 2026। পরবর্তীতে উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হলে এবং বিষয়টি র্যাব 3-এর নজরে আসলে 22 এপ্রিল 2026 তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে তার চাঁদাবাজি ও সন্ত্রাসী চক্রের মূল হোতা মোহাম্মদ তারিফ হোসেন 40কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব 3। ধৃত শুটার তারিফের নামে রাজধানী রামপুরা থানায় একটি অস্ত্র মামলা সহ খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলা সহ আরও 2টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোহিনুর কর্ণা, আড়ালের চোখ, টেলিভিশন, ঢাকা।